বন্ধুরা, আলুর পরোটা তো খেয়েছেন, কখনো এরকম বিটের পরোটা খেয়েছেন? না খেলে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসিপিটা দেখে নিন। দারুণ স্বাদের একটি পরোটা নিয়ে এসেছি। এই যে দেখুন, আপনারা না খেলে বুঝবেন না যে এটার যে কি স্বাদ। নমস্কার বন্ধুরা, স্বাগতম গৃহিণী রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি বানাবো বিট আলুর পরোটা। তার জন্য এখানে ময়দা নিয়েছি, এখানে আলুটা সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, এখানে বিট গ্রেট করে নিয়েছি, এখানে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর আদা গ্রেট করে নিয়েছি, আর এখানে আমি ভাজা মশলা নিয়েছি। এখন এই সব কিছু উপকরণ আমি ময়দার সঙ্গে মেখে নেব। তো প্রথমে দিয়ে দেব গ্রেট করা আলু, তারপরে দিয়ে দেব গ্রেট করে রাখা বিট, তারপর দেব এখানে যা কিছু কাটা আছে, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, আদা সব কিছু দিয়ে দেব। দিয়ে দেব ভাজা মশলা, এখানে ধনে, জিরে আর শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি। পরিমাণ মতো লবণ দেব, আর একটু সয়াবিন তেল দিয়ে দেব। আর যদি আমার এই ময়দা মাখার সময় জল লাগে তাহলে দেব, আর নয় জল ছাড়াই ময়দাটা মেখে নেব। এই যে দেখুন বন্ধুরা, সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটু একটু জল দিয়ে এটা আবার মাখিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, মাখানোর পর কত সুন্দর একটা কালার এসেছে। তো বাচ্চারা তো বিট পছন্দ করে না, বা অনেকেই বিট পছন্দ করে না, তো তারা এরকম কালারফুল পরোটা ভেজে দিলে অনায়াসেই খেয়ে নেবে। পুর ভরা ঝামেলা ছাড়াই কিন্তু সুন্দর করে একটা পরোটা ডো হয়ে গেল। তো এখন আমি ময়দাটার উপরে সয়াবিন তেল দিয়ে মেখে নেব। আমি ময়দা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এটা আমি এভাবে মেখে ঢেকে রেখে দেব। এই যে দেখুন বন্ধুরা, কতটা নরম হয়েছে। এখন আমি এগুলি বেলে নেব। এই যে দেখুন, আমি একটা বেলে নিয়েছি, তো আমি এভাবে সবকটা বেলে নেব। এখন পরোটা ভেজে নেব। এই যে দেখুন, এক পিঠ সুন্দর হয়ে গেছে। এখন তেল দিয়ে দেব। এই যে দেখুন, একটা পরোটা ভাজা হয়ে গেছে। আমি এইভাবে সবকটা ভেজে নেব। এই যে আরেকটা দিয়ে দিলাম পরোটা। এই যে আরেকটা পরোটা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই পরোটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। এই পরোটা যেমন হেলদি তেমন টেস্টি। আপনারাও দেরি না করে ঝটপট এই পরোটা এভাবে বানিয়ে নিন, বাচ্চারা খুব মজা করে খাবে। তা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা, আর লাইক শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই, নমস্কার।